আসসালামু আলাইকুম। শুরু করতে যাচ্ছি নতুন একটি ভিডিও। আজকে সম্পূর্ণ নতুন একটি বিষয় দেখাবো আপনাদেরকে, যেটা হলো যে অনেক সময় আমরা বিকাশে ভুল করে অন্য নাম্বারে টাকা পাঠাই বা ভুল করে অন্য নাম্বারে টাকা পাঠিয়ে দেই, যার ফলে দেখা যাচ্ছে ওই টাকাটা আর ব্যাক আনা সম্ভব হয় না। তো আজকের ভিডিওতে সম্পূর্ণভাবে আমি দেখাবো যে ভুল নাম্বারে যদি আপনারা টাকা সেন্ড করে থাকেন তাহলে এই টাকা ফিরিয়ে আনবেন কিভাবে। তো চলুন দেখে নেওয়া যাক। আমি আমার মোবাইল স্ক্রিনে চলে আসলাম। মোবাইল স্ক্রিনে আসার পরে আমি বিকাশ অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিব। ওপেন হতে হয়তো বা একটু সময় নিতে পারে নেটওয়ার্ক প্রবলেমের কারণে, বা বিকাশ অ্যাপ ওপেন হতে একটু সময় নেয় 2-4 সেকেন্ড, যেটাই নিক। এরপরে আমরা লগ ইন করে নেব। আমাদের যে যার পাসওয়ার্ড ব্যবহার করে আমরা লগ ইন করে নেব। লগ ইন করার পরে আমরা প্রথমতই সেন্ড মানিতে ক্লিক করব। সেন্ড মানি অপশনটা আমরা দেখতে পাচ্ছি। তো এই সেন্ড মানি অপশনে আমি ক্লিক করে নিলাম। ক্লিক করার পরে এখন আমি যে নাম্বারে টাকা পাঠাবো সেই নাম্বারটি দিব। আর অবশ্যই আরেকটি কথা আমি জানিয়ে রাখি, যে নাম্বারে বিকাশ অ্যাকাউন্ট খোলা নেই, শুধুমাত্র এই নাম্বারটিই যদি টাকা পাঠানো হয় এরপরে টাকা ব্যাক আনা সম্ভব হবে। আর আপনি যে নাম্বারে টাকা ভুল করে সেন্ড করে ফেলেছেন ওই নাম্বারে যদি বিকাশ অ্যাকাউন্ট খোলা থাকে তাহলে ওই টাকা আর ফেরত আনা যাবে না। তো আমি বিকাশ নাম্বারটি দিয়ে দেই। আচ্ছা, আমার বিকাশ নাম্বার দেওয়া শেষ হয়ে গেছে। আমি যে নাম্বারটা দিলাম এই নাম্বারে বিকাশ অ্যাকাউন্ট খোলা নেই। আমার বিকাশ আসলে পর্যাপ্ত পরিমাণে ব্যালেন্সও নেই, যে কারণে আমি সর্বনিম্ন যে অ্যামাউন্ট আছে এটা দিয়েই ট্রাই করছি। আচ্ছা, আমি ট্রাই করলাম। এরপরে আমি পিন নাম্বার দিয়ে দিব, দিয়ে ট্র্যাপ করে ধরে রাখবো। টাকা সেন্ড হয়ে যাবে। টাকা পাঠানো কিন্তু শেষ। টাকা অলরেডি আমার ব্যালেন্স থেকে কেটে নিয়েছে। তো এখন কি করব? টাকা তো চলে গেছে। তো এটা হচ্ছে রিকোয়েস্ট মানি হিসেবে চলে গেল। যে নাম্বারে আমি পাঠিয়েছি ওই নাম্বারে যদি 72 ঘন্টার মধ্যে টাকা 72 ঘন্টার মধ্যে যদি ওই নাম্বারে বিকাশ অ্যাকাউন্ট খোলা হয় এরপরে উনি টাকাটা ক্যাশ আউট করতে পারবে। আমি এখন যেটা করব, বিকাশ অ্যাপ্লিকেশনে পুনরায় আবার প্রবেশ করবে। করার পরে আমি যেহেতু ভুল নাম্বারে টাকা পাঠিয়েছি টাকাটা আমার অ্যাকাউন্টে আমি ফিরিয়ে আনবো। তো এটার জন্য আমি সেন্ড মানিতে ক্লিক করব। করার পরে প্রথমেই শো করবে নন বিকাশ। নন বিকাশ অপশনে ক্লিক করব, কারণ ওই নাম্বারে বিকাশ অ্যাকাউন্ট খোলা নেই। যে উপরে আমি দেখতে পাচ্ছি এখানে ক্যান্সেল অথবা বাতিল অপশন আসবে। তো এই বাতিল অপশনে ক্লিক করে আমি বাতিল করে দিলাম। মুহূর্তের মধ্যে আমার ব্যালেন্সে টাকা অ্যাড হয়ে যাবে। এই যে আমার অ্যাকাউন্টে টাকা চলে এসেছে, ব্যাক চলে এসেছে। যে রিজার্ভ করে দিয়েছে এসএমএসও চলে এসেছে আপনাদের সামনে, আপনারা দেখতে পাচ্ছেন। 10 টাকা সেন্ড করেছিলাম, 6 টাকা অ্যাকাউন্টে ছিল, এখন হচ্ছে আমার 16 টাকা হয়ে গেছে। এই ছিল আজকের ভিডিও। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।